আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কিছু কিছু সময় দেখা যায় একই শব্দ দুইবার ব্যবহার হয়। যেমন শুরু হয় হয় ভাব, মরে মরে ভাব, হয় হয় ভাব, এটা এরকম, যায় যায় ভাব এরকম। ভাবের সাথে যদি দুটো শব্দ থাকে, এই ভাব শব্দের আগে যদি দুটো একই ধরনের দুই শব্দ থাকে, সেই ধরনের বাক্যকে কিভাবে আমরা ইংরেজি করব? তাহলে দেখো এর স্ট্রাকচারটা হবে হলো এরকম। লোকটি মরে মরে ভাব। কে মরে মরে? লোকটি। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু মানে হলো ভাব। এখন ইজ অ্যাবাউট টু বাংলা অর্থ হলো ভাব। এর আগে যেটা থাকবে এর টুর পরে সেটা বসে দিলেই হয়ে যাবে। এখন দেখো প্রথম বাক্য, লোকটি মরে মরে ভাব। মরার ইংরেজি হলো ডাই। হয়ে গেছে। তারপর কি আছে? বৃষ্টি হয় হয় ভাব। ইট ইজ অ্যাবাউট টু রেইন। দেখো বৃষ্টি হয় হয় ভাব। আচ্ছা, মেয়েটি কাঁদে কাঁদে ভাব। দ্য গার্ল ইজ অ্যাবাউট টু ক্রাই। আচ্ছা, তারপর দেখো গাছটি পরে পরে ভাব। দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ফল। এখন আমরা দেখো তাহলে মরে মরে ভাবে এটার স্ট্রাকচারটা কী হবে? ইজ অ্যাবাউট টু। এখন সাবজেক্ট আলাদা হবে, ভার্ব আলাদা হবে। এইখানে লোকটির জায়গায় মহিলাটি তুমি দিতে পারবা। মরে মরে ভাব সেই জায়গায় তুমি চলে যাও দিতে পারো, আসা দিতে পারো। তারপরে নাচতে নাচতে নাচার ভাব এরকম, গান গাওয়ার ভাব এরকম, তুমি সেই ভাবগুলো চেঞ্জ করে দিতে পারে। তারপর থেকে বৃষ্টি হয় হয় ভাব, অথবা বৃষ্টি থামা থামা ভাব। যদি বৃষ্টি থামা থামা ভাব হয় তাহলে সেক্ষেত্রে হলে স্টপ রেইনিং। ইট ইজ এবার টু স্টপ রেইনিং। এখন বৃষ্টি থামা থামা ভাব। এখন বৃষ্টি শুরু হওয়া ভাব এরকম, শুরু হওয়ার ক্ষেত্রে হবে না স্টার্ট রেইনিং। আচ্ছা, মেয়েটি কাঁদে কাঁদে ভাব। এখন মেয়েটি গান গাওয়া গাওয়া ভাব এরকম যদি হয় তাহলে সিং এ সং এরকম। নাচা নাচা ভাব, তাহলে এই জায়গায় তুমি ড্যান্স এরকম। খেলা খেলা ভাব প্লে। যাওয়া যাওয়া ভাব গো। হাঁটা হাঁটা ভাব ওয়াক। ঘুম 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 ভাব স্লিপ এরকম। ভাব চেঞ্জ করে দিতে পারবো, যে তোমার ইচ্ছা মতো তুমি ভাবগুলো চেঞ্জ করে দেবে। এরকম যদি থাকে, হয় হয় ভাব, যায় যায় ভাব, খায় খায় ভাব, পরে পরে ভাব এরকম, আসা আসা ভাব, চলে যাওয়া ভাব এরকম যদি হয়, ভাব কথাটার আগে দুইবার শব্দ থাকলে তাহলে তার স্ট্রাকচারটা আসবে হলো মেইন স্ট্রাকচার ইজ অ্যাবাউট টু। প্রত্যেকটা ক্ষেত্রে ইজ অ্যাবাউট টু আসবে। এখন যদি এখানে সাবজেক্ট বহুবচন হয়, যেমন লোকেরা, তাহলে এই জায়গায় মেইন হবে ভার্বটা আর হয়ে যাবে। সাবজেক্ট বহুবচন হলে ভার্বটা ভার্বই থাকবে কিন্তু বহুবচন হবে। তাহলে এটার স্ট্রাকচারটা এরকম হবে। পরে কোনো ক্লাসে অন্য একটা ট্রান্সলেশনে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।